আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 5-এর নাম দিয়েছি অন্যান্য, অর্থাৎ এটাকে আসলে নির্দিষ্ট কোনো টপিকে ভাগ করা যাচ্ছে না, এমন কিছু প্রশ্ন আমাদের প্রতি বছরই আসতে দেখা যায়। তো ওই প্রশ্নগুলোকে আমরা একটা লাস্ট টাইপে নিয়ে আসছি। আমরা টাইপ 5-এ আমাদের 37 থেকে 45 পর্যন্ত বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব এবং আশা করছি এই প্রশ্নগুলো থেকেই তুমি কিন্তু অনেক বড় একটা নাম্বার তোমার পরীক্ষাতে কমন পাবা। আচ্ছা, দেখো 37 নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে, বলেছে যে সরকারের আয়ের উৎস কোনটি, অর্থাৎ সরকার কোনটির মাধ্যমে আয় করে। মনে রাখবা, সরকারের আয়ের উৎস হচ্ছে ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস, বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে শুল্ক। এগুলো হচ্ছে সরকারের আয়ের অন্যতম প্রধান মাধ্যম। ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা বাংলা এটাকে আমরা বলি মূল্য সংযোজন কর, বা সংক্ষেপে এটাকে বলা হয় মূসক। এই সংক্ষেপে এটাকে কি বলা হয়? সংক্ষেপে এটাকে বলা হয় মূসক। তো আমাদের এখানে কি আছে দেখো, অপশনে শুধুমাত্র আছে ভ্যাট, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ভ্যাট। আচ্ছা, এরপরে দেখো সরকারের আয়ের উৎস কোনটি। সরকার 38 নম্বর প্রশ্নটা, সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস কি? আমরা সবাই জানি ভ্যাট ধার্যকরণ, এটা তার জন্য একটা আয়। শুল্ক, এটা তার জন্য একটা আয়। বিভিন্ন উৎস হতে সরকার কর পায়, এটাও কিন্তু সরকারের জন্য একটা আয়। তাহলে 1, 2, 3 আমাদের জন্য উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 39 নাম্বার প্রশ্নে বলেছে কর, শুল্ক, ভ্যাট ধার্য এবং আদায় কে করে থাকে। এই উত্তর ফাঁস হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর ফাঁস হয়ে গেছে। দেখো উত্তর কত? উত্তর হচ্ছে ক, সরকার। দেখো ভাই, আমাদের 39 নাম্বার প্রশ্ন, হ্যাঁ কি বলছে? কর, শুল্ক, ভ্যাট এই জিনিসগুলো কে ধার্য করেন, এই জিনিসগুলো কে আদায় করেন? আদায় করেন হচ্ছে সরকার, ধার্য করে কে? সরকার, তাই না? আচ্ছা, এই তোমরা বইতে কিন্তু এরকম অ্যান্সার সহ পাবা। হ্যাঁ, আমরা ক্লাসের জন্য ক্লাসের যেই ফাইলগুলো থাকে সেটাতে আমরা অ্যান্সার রাখি না, যাতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, আমাদেরও বুঝতে সুবিধা হয়। তার কারণ কি, ক্লাসের শুরুতে তুমি যদি উত্তর দেখে ফেলো যেটা হচ্ছে উত্তর, তাহলে ওই ক্লাসে আর তোমার মনোযোগ বসবে না, বা তুমি তোমার কাছে মনে হবে আচ্ছা আমি তো এটা পারি, কিন্তু তুমি যখন আলোচনাটা শুনবা ওইটা কিন্তু তোমার ভিতরে হিসাব বিজ্ঞানের যে বেসিকটা ওইটাকে ডেভেলপ করবে। এই জন্য আমরা কোনোটাতে অ্যান্সার রাখি না, অ্যান্সার ছাড়াই আলোচনা করি, অ্যান্সার এমনি দাগাই দিই। বাট বইতে তোমরা এরকম একটা অ্যান্সার পাশে পাবা, অ্যান্সার সহই যেহেতু বই থাকবে, এরকম একটা অ্যান্সার পাবা। তো এটা চলে আসছে ভুল করে, ঠিক আছে, ফাঁস হয়ে গেছে আর কি, উত্তর ফাঁস হয়ে গেছে। আচ্ছা, 40 নম্বর প্রশ্নে আসি। নিজের 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 কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কি বলে? আমি আমার কাজের জন্য তৃতীয় কোনো একটা পক্ষের নিকট দায়বদ্ধ আছি, এই দায়বদ্ধতাটাকে বলে হচ্ছে জবাবদিহিতা। অর্থাৎ আমার সকল কাজের হিসাব দিতে হবে। সকল কাজের জবাব দিতে হবে, আমার দ্বারা সম্পাদিত কাজের জন্য আমাকে দায়বদ্ধ থাকতে হবে। আচ্ছা, এরপরে ভাইয়া চলে যাব হচ্ছে 40 নাম্বার প্রশ্নের পরে। আচ্ছা, 41 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে সমাজ ও পরিবেশের জন্য হিসাব বিজ্ঞানের করণীয়। সমাজ ও পরিবেশের জন্য হিসাব বিজ্ঞান কি করতে পারে? সমাজ ও পরিবেশের জন্য হিসাব বিজ্ঞান করতে পারে পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামালের জন্য ব্যয় করতে পারে। সমাজের মেধাবী শিক্ষার্থীদেরকে তারা কি করতে পারে? মেধাবী পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা, তাদের জন্য একটা আলাদা একটা আর্থিক সুবিধার ব্যবস্থা করে দিতে পারে, যেটা প্রতিষ্ঠানের জন্য একটা সুনামের পাশাপাশি আমার সমাজের উন্নয়নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা। আচ্ছা, 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলা আছে নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা? নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা? ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হচ্ছে মেধাবী বা গরিব বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বৃত্তি প্রদান করা, তাকে পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়া। তাকে কি করে দেওয়া? পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়া। আচ্ছা, চলে যাচ্ছি হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 43 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ে কোনটি দেখার অধিকার
সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহের রয়েছে। ব্যবসায়ের কোন দিকটা আসলে সরকার বা সরকারের সংশ্লিষ্ট যে পক্ষরা রয়েছে তারা এই জিনিসগুলো দেখে, সেটা হচ্ছে কি ঠিকমতো কর আদায় করা হইল কিনা, ঠিকমতো কর পরিশোধ করা হইল কিনা, এই জিনিসগুলো কারা কি করে, সরকার এই জিনিসগুলো খেয়াল রাখে বা সরকারের যেই সংশ্লিষ্ট পক্ষগুলো রয়েছে তারা কিন্তু এই জিনিসগুলো অবজার্ভ করে, তাই না? আচ্ছা, 44 নম্বর প্রশ্নটা আমরা দেখব, বলা আছে নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। কিছুক্ষণ আগে আমরা এই প্রশ্নটা সমাধান করলাম। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কি? মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা। ওকে, আমাদের খুব সম্ভবত এই অধ্যায়ের শেষ বহু নির্বাচনী প্রশ্ন। বলা আছে 45 নম্বর প্রশ্নে কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা পালন করে। কোনটির মাধ্যমে সরকারকে আসলে সহজভাবে কর দেওয়া যায়, সঠিকভাবে কর দেওয়া যায় এবং সরকারকে সহযোগিতা করে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তার কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমেই আমি আমার প্রতিষ্ঠানের পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করি, পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করি এবং এই পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করার মাধ্যমেই আমার ব্যবসায়ের কি হয়, সঠিক করের পরিমাণটা নির্ধারণ করা যায়। সরকার জানতে পারে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার এত টাকাই কর দিতে হচ্ছে। তাহলে দেখো আমরা আমাদের প্রথম অধ্যায়ে বহু নির্বাচনী প্রশ্ন রেখেছি মাত্র 45টা। আমরা বেশ কয়েকটা টাইপে ভাগ করেছি, খুব সম্ভবত 5টা টাইপে ভাগ করে আমরা এই 45টা প্রশ্ন আলোচনা করেছি। যদিও 45টা প্রশ্ন এখানে, কিন্তু তোমরা যদি আলোচনাগুলো শুনে থাকো তাহলে তোমরা বুঝবা যে এই 45টা প্রশ্নের আলোচনার মাধ্যমে আমরা কিন্তু আরো অনেক বেশি পড়াশোনা করেছি। অর্থাৎ এই 45টা প্রশ্নের আলোচনা যদি আমরা মনোযোগ দিয়ে শুনে থাকি, ইনশাল্লাহ আমরা আরো 450টা এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবো। এরকম ধারাবাহিকভাবে আমরা আমাদের পুরো বইয়ের যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো এমসিকিউ আলোচনা করবো ইনশাল্লাহ। শুধুমাত্র তোমাদেরকে সাথে চাই, আমরা চাই তোমরা আমাদের বইটা সংগ্রহ করে এমসিকিউতে যতটা ভালো করা দরকার সে ভালো ফলাফলটা তোমরা নিয়ে আসো। সবাই আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।